এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী আহমেদ সালেহীন। শুরুতেই যাব তার কাছে। সালেহীন, এই মুহূর্তে আমি সংসদ ভবনের ভেতরে অবস্থান করছি, যেখানে আসলে কিছুক্ষণ আগে অর্থাৎ সকালে আজকে বিএনপি সহ তাদের মিত্র এবং যারা বিরোধী দল হচ্ছে জামাত এবং তাদের মিত্ররা শপথ পাঠ করেছেন এই সংসদ ভবনের ভেতরে। এবং আমরা দেখেছি শপথ নেওয়ার পরে বিএনপি, বিশেষ করে বিএনপি এবং তাদের মিত্ররা, তারা সংসদীয় দলের যে সভা হয়েছে সেই সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করেছেন এবং সেই কাগজ রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন এবং সেই রাষ্ট্রপতি দেওয়ার মাধ্যমে আসলে তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন। এবং তার মন্ত্রিপরিষদ নিয়ে আজকে বিকাল 4টায় মন্ত্রিপরিষদের বৈঠক, মন্ত্রিপরিষদ শপথ আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। একসঙ্গে দুটি, অর্থাৎ এমপিরাও শপথ নিলেন এবং আজকে বিকেলে মন্ত্রীরা শপথ নিচ্ছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজার। সংসদ ভবনের ভিতরে এমপিরা শপথ নিয়েছেন। আমি একটু বিষয় বলে রাখতে চাই যে আজকে কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি তথ্য এসেছে, যেখানে 24 জন পূর্ণমন্ত্রী এবং 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী হিসাবে তারা শপথ নিচ্ছেন, যেটি বিএনপি তাদেরকে নাম তালিকা দিয়েছে। যেই নামের তালিকা ইতিমধ্যে আমাদের হাতে এসেছে, আমি তালিকাগুলো একটু পড়তে চাই। যে নামগুলি এখানে এসেছে সেটি হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তিনি আছেন মন্ত্রিপরিষদে। একই সঙ্গে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আছেন, সালাউদ্দিন আহমদ আছেন, ইকবাল হাসান মাহমুদ টুকু আছেন, হাফিজউদ্দিন আহমেদ আছেন, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন অর্থাৎ ডাক্তার এজেড জাহিদ হোসেন, এছাড়া আব্দুল মিন্টু এবং শাহ মোফাজ্জল হোসেন আছেন, মিজানুর রহমান মিনু আছেন, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির রয়েছেন মন্ত্রিপরিষদে এবং আরিফুল হক চৌধুরী এবং জহিরুদ্দিন স্বপন রয়েছেন। এর সঙ্গে 15 নম্বর যিনি আছেন মোহাম্মদ আমিনুর রশিদ, টেকনোক্রেট মন্ত্রী হচ্ছেন তিনি। একই সঙ্গে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, যিনিও মন্ত্রী হচ্ছেন। আসাদুল হাবিব দুলু রয়েছেন, মোহাম্মদ আসাদুজ্জামান আছেন, জাকারিয়া তাহের রয়েছেন, দীপেন দেওয়ান। একই সঙ্গে আনম এহসানুল হক মিলন, যিনি আগে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তিনিও ডাক পেয়েছেন। মোহাম্মদ সাখাওয়াত হোসেন, তিনিও আছেন। একই সঙ্গে ফকির মাহবুব আনাম, তিনিও রয়েছেন। এবং শেখ রবিউল আলম, যিনি ঢাকা 10 থেকে নির্বাচিত হয়েছেন ধানের প্রতীকে এবং তিনি প্রথমবারের মতো মন্ত্রী হচ্ছেন এবং তিনি প্রথমবারের মতো কিন্তু এমপি হয়েছেন। এরপরে যে লিস্টটি রয়েছে 25 জনের তালিকা ছিল মন্ত্রিপরিষদের এবং প্রতিমন্ত্রী যারা হচ্ছেন তার নামের তালিকাটা আমি একটু বলছি, যেখানে আমরা এখন নিশ্চিত হয়েছি। এম রাশিদুজ্জামান মিল্লাত, আরিন্দ ইসলাম অমিত রয়েছেন, মোহাম্মদ শরীফুল আলম, শামা ওবেদ, সুলতান সাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক, একই সঙ্গে রয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ এবং রাজীব আহসান সহ আব্দুল বারি, মীর শাহ আলম এবং জুনায়েদ আব্দুর রহিম জুনায়েদ সাকি রয়েছেন। ইশাক হোসেন আছেন প্রতিমন্ত্রী তালিকায়, যিনি ঢাকা 6 থেকে লড়েছেন, নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রতীকে। ফরিদুল ইসলাম রয়েছেন, ফারজানা শারমিন রয়েছেন, নুরুল হক নূর রয়েছেন, খান চৌধুরী রয়েছেন। এখন আমরা তালিকাতে আরও কয়েকজন নাম রয়েছে, অর্থাৎ 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী হচ্ছেন। সেই তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে, যেটি আমাকে জানালাম। এখন যাব আমরা যেখানে দক্ষিণ প্লাজা রয়েছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি, যিনি জানাবেন মন্ত্রী পরিষদে যে শপথ অনুষ্ঠিত হবে আজ বিকাল 4টায় সংসদ ভবন দক্ষিণ প্লাজায়, সেখানে। আহমেদ সালেহীন যেমন জানাচ্ছিলেন যে সম্ভাব্য যারা মন্ত্রিসভায় আসতে পারেন তাদের কথা তিনি বলছিলেন। আমি এই মুহূর্তে একেবারে রয়েছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, পেছনে জাতীয় সংসদ ভবন, একটু পরেই যেখানে মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। অর্থাৎ দীর্ঘ বছর পর এই সংসদ ভবন জনগণের নির্বাচিত প্রতিনিধি তারা বসবেন এবং জনগণের কথা বলবেন, আগামী দিনের বাংলাদেশ সেটি তারা পুনর্নির্মাণ করবেন, পুনর্গঠন করবেন। সেই মাহেন্দ্রক্ষণে কিন্তু একেবারেই আমরা রয়েছি। সকালে আমরা জানি যে সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। শুরুতেই বিএনপি দলীয় সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, এর পরবর্তীতে জামাত, এনসিপি, স্বতন্ত্র সহ অন্যান্য যে রাজনৈতিক দল সংসদের প্রতিনিধিত্ব আছে তারা শপথ নিয়েছেন। এর পরবর্তীতে ঠিক চারটায় এই জায়গাটিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, মন্ত্রিপরিষদ সদস্য এবং প্রধানমন্ত্রী সবাইকে আসলে তিনি শপথ পড়াবেন। সেই সব প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে শপথ গ্রহণে যে ধরনের প্রক্রিয়া রয়েছে, সাউন্ড সিস্টেম সহ সব কিছু কিন্তু প্রস্তুত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো জায়গায় তারা রয়েছেন। তল্লাশির মধ্য দিয়ে যারা আসলে আমন্ত্রিত অতিথি তারাই ভিতরে প্রবেশ করতে পারছেন। আপনি জানেন যে বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা আজকের এই অনুষ্ঠানে আসছেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই কয়েকজন কিন্তু আমরা দেখতে পেয়েছি আসতে শুরু করেছেন।
এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কিন্তু প্রথমবারের মতো এই মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নিতে যাচ্ছেন। আপনি জানেন যে সাধারণত বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানটি হয়ে থাকে, কিন্তু এবার আমরা যতটুকু জানতে পেরেছি সরকার তরফ থেকে বলা হয়েছে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির ইচ্ছার কারণেই মূলত এই জায়গাটি বাছাই করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে। এই জায়গাটিতেই আমরা জানি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে, জুলাই জাতীয় সনদ ঘোষণাপত্র সবকিছু এবং শরীফ ওসমান হাদির জানাজা সবকিছুর সঙ্গে কিন্তু এই জায়গাটি জড়িয়ে রয়েছে দক্ষিণ প্লাজা। বিএনপি ঠিক সেই কারণেই মূলত এই জায়গাটি পছন্দ করেছে এবং সেই কারণেই এই জায়গাটিতে কিন্তু খোলা আকাশের নিচে শপথ গ্রহণের সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। কিছুক্ষণ পরপরই কিন্তু সঞ্চালকের তরফ থেকে জানানো হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এসে পৌঁছাবেন এবং আজকের এই যে মাহেন্দ্রক্ষণ সেটি কিন্তু আসলে হাতে ধরা দেবে। এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজারই আর এক প্রান্তে রয়েছেন আমার সহকর্মী মুরসালিন হক জোনায়েদ, তিনি জানাবেন সেখানকার সবশেষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সংসদ সদস্যদের শপথ যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। বিএনপির নেতৃত্বাধীন 213টি আসনে যেই সদস্যরা রয়েছেন তারা যেমন শপথ নিয়েছেন, পাশাপাশি জামায়াত এবং এনসিপির যে সাথে যে 11 দলীয় জোট যেই শপথটিও কিন্তু সম্পন্ন হয়েছে সংসদ ভবনে, মূল সংসদ ভবনের প্রবেশ মুখে, যেখানে সংসদ সদস্যরা প্রবেশ করবেন, বের হবেন। সেই প্রবেশ পথের সামনে যেই পরিস্থিতি এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে নেতাকর্মীরা কিন্তু সংসদ সদস্যদের সাথে আসা, তারা এখনও কিন্তু এখানে অবস্থান করছেন। যদিও মন্ত্রিপরিষদের যে শপথ, সেই শপথটি বিকেল 4টায় শুরু হবে ঠিক এই ভবনটির সামনের অংশে, অর্থাৎ দক্ষিণ প্লাজায়। সেখানে কিন্তু মঞ্চ পরিপূর্ণ প্রস্তুত রয়েছে এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে কিন্তু ইতিমধ্যেই যে বিষয়টি দেখা গেছে যে যারা এখানে আছেন তারা সংসদ সদস্যরা এখান থেকে তারা যাবেন দক্ষিণ প্লাজার দিকে এবং সেই দক্ষিণ প্লাজায় যে প্রস্তুতিটি, সেটিতে এখন পর্যন্ত দেশি বিদেশি অতিথি মিলে প্রায় 1200 অতিথিকে কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে সেই শপথ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। এখন সংসদ সদস্যরা এই শপথ নেয়ার পরে এই শপথ কক্ষ থেকে বের হয়ে এসে তারা কিন্তু একে একে নেতাকর্মীদের যে শুভেচ্ছা, সেই শুভেচ্ছার পাশাপাশি গণমাধ্যমের সাথেও নানামুখী কথা বলছেন। তারা তাদের প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের যে এই বিষয়গুলো সেগুলো তুলে ধরছেন। ভোটের মাধ্যমে তারা যে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, ভোটারদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা তারা যেমন পূরণ করার কথা বলছেন, তেমনি কি সাথে তারা কিন্তু যে অঙ্গীকার রয়েছে নতুন বাংলাদেশ গড়ার, নতুন বাংলাদেশের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা রয়েছে সেটিও পূরণেরও কিন্তু অঙ্গীকার তাদের মাধ্যমে আসছে। সবকিছু মিলে এখন পর্যন্ত এই সংসদ ভবন এলাকায় যে সংসদ সদস্যদের শপথের যেই প্রক্রিয়াগুলো সেটি নিয়ে কিন্তু ব্যস্ততম সময়ই যাচ্ছে। বলা যায় যে সংসদ ভবন এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রায় 1.5 বছর পর, অর্থাৎ প্রায় 17 মাসেরও বেশি সময় পরে যেই সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হলো, এটি মূলত নির্বাচিত সরকারকে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব দেওয়ার সেই প্রক্রিয়াটি সম্পন্ন একটি দীর্ঘ অপেক্ষার পরেই মূলত হয়েছে। 5ই আগস্ট 2024 পরবর্তী সময়ে যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, যে নতুন বাংলাদেশের জন্য বেশ কিছু সংস্কার, বিবিধ যেই ইস্যুগুলো ছিল, সেই ইস্যুগুলোকে সামনে নিয়েই লম্বা সময় ধরে রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রাম করা আর যে রাজনৈতিক দলগুলো এবং নেতারা যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই এই জায়গাটিতে শপথের যে কার্যক্রম, সেই শপথের কার্যক্রমটি মধ্য দিয়ে তাদের যে নতুন বাংলাদেশের গড়ার কাজ সেটি কিন্তু তারা আজ থেকে শুরু করলেন। এরপরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাবে মন্ত্রীদের কাছে এবং মন্ত্রীদের শপথ যে জায়গাটিতে হবে দক্ষিণ প্লাজায়। সেখানে আছেন আমার আরেক সহকর্মী নাজমুস সালিহি, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত। আমার পেছনে দেখছেন যে শুরু হয়েছে যে মঞ্চে, যে জায়গাটিতে আসলে মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠিত হবে, সেই জায়গার এইখানে যারা আমন্ত্রিত অতিথি তারা ইতোমধ্যে আসতে শুরু করেছেন। দেশি এবং বিদেশি যে আমন্ত্রিত অতিথিরা আছেন তারা ইতোমধ্যে এসে এখানে তাদের নির্ধারিত আসন গ্রহণ করছেন এবং সরকারের পক্ষ থেকে অভ্যর্থনা কমিটিতে যারা আছেন তারা তাদেরকে আসলে ওয়েলকাম করছেন। ইতোমধ্যেই অনেকে এসে সেখানে উপস্থিত হয়েছে।
হয়েছেন গেস্টরা, দেশি বিদেশি অতিথিরা, এবং এখানে মোট ৩৬০০ লোকের বসার ব্যবস্থা রয়েছে। তার মানে এখানে প্রায় ৪,০০০ লোকের অ্যারেঞ্জমেন্ট, সেটি বোঝা যাচ্ছে। আর যারা মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন তাদের জন্য যে আসন সংখ্যা এখানে রাখা হয়েছে, তাতে আমরা দেখলাম যে এখানে প্রতিমন্ত্রী এবং মন্ত্রী মিলে ২৫ আর ২৪ ৪৯টি আসন রাখা হয়েছে। তার মানে খুব সহজে এখান থেকে অনুমেয় যে মন্ত্রী পরিষদের আকার ৪৯ জনের হচ্ছে, এবং প্রধানমন্ত্রী সহ হয়তো সেটি ৫০ জনের একটি মন্ত্রী পরিষদ হবে। এর আগে সকাল 10:30টার পরে আসলে বিএনপির যেই সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন তারা শপথ নিয়েছেন, তবে তারা তার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেননি। এরপরে হচ্ছে মূলত সেটি নিয়ে একটি জটিলতা তৈরি হয়, কারণ জামাতের যে 11 দলীয় জোট, নির্বাচনী জোট, সেই জোট তারা আসলে শপথ নেবে কিনা তা নিয়ে খানিকটা ধোঁয়াশা তৈরি হয়। এবং প্রথমেই জামাতের নায়েব আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জানিয়েছিলেন, যদি বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যদি শপথ না নেয় তাহলে আসলে তারা শপথ নেবেন না, কারণ সেই শুধু এমপি হিসেবে তারা জুলাই সনদকে বাস্তবায়ন করতে পারবেন না, কারণ জুলাই সনদ অনুযায়ী তাদের আরেকটি দায়িত্ব রয়েছে, সেটি হচ্ছে যে এই জুলাই সনদকে বাস্তবায়ন করা, যারা আসলে করবেন। তো পরবর্তী সময়ে সেটি নিয়ে জটিলতা তৈরি হয়। পরে জামাতও সেই এমপি হিসেবে প্রথমে এবং পরে দ্বিতীয়বার জামাতের এমপিরা শপথ নিয়েছেন, সেটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। তারপরে আসলে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারাও এমপি হিসেবে শপথ নিয়েছেন, এবং পরবর্তীতে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারাও শপথ নিয়েছে। বিএনপি, জামাত এবং এনসিপির সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরে এখন অপেক্ষা মন্ত্রী পরিষদের শপথের জন্য। আমরা যেটি দেখলাম সেটিতে আসলে বলা বাহুল্য যে 50 সদস্য বিশিষ্ট একটি মন্ত্রিসভা হতে চলেছে। আমন্ত্রিত অতিথিরা এসে ইতোমধ্যেই তাদের আসন গ্রহণ করেছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।